অন্তত 40 বছর আগে উনি ইন্তেকাল করে গেছেন। তার মানে এইদিক সেদিক করে প্রায় 350-400 বছরেরও বেশি হতে পারে দরবারের বয়স। তো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না কত বছরের পুরাতন মাজার। তো এনার হিস্ট্রি যেটুকু পাই সেটুকুই আপনাদেরকে জানাবো। আর দেখতে পাচ্ছেন যে এখানেই পরপর ওনাদের মাজার রয়েছে, আর এই বাউন্ডারি বাইরে ওখানে ওয়াজুখানা, আর এখানেই রয়েছে তিউড়ি খোলা রয়েছে, এখানে বাইরে জায়রিনরা ঝানারা আসেন। দেখতে পারবেন সব আলু জমি আর আলু জমি, এখানে হচ্ছে আলু জমি। আলু গাছ দেখেছেন ডাইরেক্ট, আমাদের এলাকায় হয় না, তো হুগলি জেলায় এসে দেখলাম যে আলু চাষ, এটা হবে আলু গাছ। দেখতে পাচ্ছেন এখানেই হযরতরা আরাম করছেন। পুরো গ্রাম্য অঞ্চল এবং খুবই ঠান্ডা এরিয়া, আর তারই মাঝে পীরনগরের মশহুর আল্লাহর ওলি তিনি এখানে আরাম করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করিয়েছিলাম হুগলি জেলার আরামবাগের সরজমিনে হুজুর মাওলা পাকের এবং পশ্চিম মেদিনীপুরের দরবারের একজন আওলাদ আরামবাগের সরজমিনে আরাম করছেন। তো ওই আরামবাগ থেকে প্রায় 11 কিলোমিটার দূরে একটা দরবার রয়েছে, যেটি পীরনগর দরবার, আর এলাকার নাম হচ্ছে মায়াপুর। তো আরামবাগ যে বাস অফিস রয়েছে, বাস স্ট্যান্ড, ওখান থেকে 11 কিলোমিটার দূরে মায়াপুর নামক একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো এই মায়াপুর থেকে একটু ভেতরে পীরনগর এলাকা। আর এই পীরনগরে যে আল্লাহর ওলি আরাম করছেন, আপনারা ফার্স্ট টাইম হয়তো শুনবেন যে এই পীরনগরে, অর্থাৎ হুগলি জেলার পীরনগর মায়াপুর, ঠিক আছে, এটা হচ্ছে হুগলির মায়াপুর এরিয়া। এই মায়াপুরে আরাম করছেন আমাদের আকাও মাওলা হুজুর মাওলা পাক শাহেনশাহে মেদিনীপুর, ওনার আব্বাজান হুজুর মেহরে আলী আল কাদরি, যাকে জামানা আলা হুজুর নামে চিনে থাকেন। আর হুজুর মাওলা পাকের আব্বাজান মেহরে আলী আল কাদরির আপন নানাজান, তিনি আরাম করছেন এই হুগলি জেলার সরজমিনে মায়াপুর। এটা হচ্ছে পীরনগর এরিয়া, তাই তো, পীরনগর এলাকা। আর দেখতে পারবেন যে একদম পূর্ণিয়া শরীফে হুজুর রওশন আলী আল কাদরি যেরকম গভীর জঙ্গলের মাঝে বিহারের পূর্ণিয়া শরীফে আরাম করছেন, তেমনই ভাবে হুজুর মাওলা পাকের আব্বাজান মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাই, ওনার নানাজান এখানে আরাম করছেন পীরনগরে। তো এই পাশেই হচ্ছে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ভেরিগেট দেওয়া, আলু বাগান চারিদিকে। তো মাজার শরীফের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব এবং হুজুর আলা হুজুর পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের নানাজানের হিস্ট্রি কি রয়েছে, বা হুজুর মাওলা পাকের আব্বাজান আলা হুজুর পাক অর্থাৎ মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই, তানার জন্মের আগে, অর্থাৎ হুজুর মাওলা পাকের আব্বাজান পৃথিবীতে আসার আগে ওনার নানাজান শাহেনশাহে হুজুর, এই এনার নাম কি আছে পুরো, হযরত সৈয়দ শাহ গোলাম আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই, হুজুর আলা হুজুর পাকের আপন নানাজান। তো তিনি ওসিয়াত করে গিয়েছিলেন ওনার ছেলেদের কাছে, মেয়েদের কাছে, যে একজন যুগের মহা ওলি আল্লাহ আসতে চলেছে এই কাদরিয়া সিলসিলার মধ্যে। তো তার প্রায় বহু বছর পর হুজুর মাওলা পাকের আব্বাজান তানার বিলাদত শরীফ হয়। তো আজকের তানারই পবিত্র মাজার আপনাদের দেখাবো। তো ইনি হচ্ছে হুজুর আলা হুজুর পাকের নানাজান, তো আপনই নানাজান, এবং ওনারই খানদানের পবিত্র মাজার এখানে রয়েছে, 5-6টা মাজার পাক রয়েছে। তো চলুন মাজার পাকের মধ্যে যাই এবং এই দরবার শরীফের যেটুকু হিস্ট্রি মালুমাত পাবো আপনাদের জানাবো, আর মেদিনীপুর দরবার শরীফের সাথে এনাদের কি কি হিস্ট্রি রয়েছে সেইটুকুও আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো চলেন আপনাদেরকে এখন হযরতের মাজার শরীফ জিয়ারত করাই। তো হুজুর মাওলা পাকের আব্বাজান হযরত মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নানা এই পীরনগর গ্রামে আরাম করছেন, মায়াপুর এরিয়া। তো চারিদিকে সব আলু বাগান আর আলু বাগান, হুগলি জেলার ঐতিহ্য হলো আলু বাগান। তো হুগলি জেলার অন্তর্গত মায়াপুর গ্রামের শাহেনশাহে পীরনগর এনাকে বলা হয়। তো তাঁর এই পবিত্র মাজার এখন আপনাদেরকে জিয়ারত করাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না। হুজুর মাওলা পাকের খানদানের কি হিস্ট্রি আপনারা জানেন, তো সেই হুজুর মাওলা পাকের আপন আব্বাজান হুজুর মেহরে আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নানাজান এবং তানার আম্মুজান এবং বিভিন্ন এখানটায় আরাম করছেন আউলিয়া কেরাম। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সব আলু বাগান আর আলু বাগান, তারই মাঝে হুজুর মাওলা পাকের আব্বাজানের নানা তিনি আরাম করছেন। তো দেখতে পারবেন পুরো জঙ্গলে এরিয়া, আর একদম হুগলি জেলার
মিডিল পয়েন্টে এই মাজার পাকটি রয়েছে, পীরনগর দরবার শরীফ। এটি হলো তার গেট। আর চারিদিকে জঙ্গলের মানে একদম গ্রাম্য এরিয়া, আলু বাগান, ক্ষেত চারিদিকে ভর্তি। আর তারই মাঝে এই পীরনগর দরবার শরীফটি রয়েছে। বন্ধুরা, হজরতের বাউন্ডারির ভেতরে হজরতের মাজার রয়েছে, আর বাউন্ডারির ঠিক অপোজিট সাইডে এখানে আপনারা ওয়াজু বানাতে পারবেন। এখানে ওয়াজুখানা আছে। তো মাজার শরীফের মধ্যে যাওয়ার আগে এখান থেকে ওয়াজু বানাতে পারবেন। আর এখানে যে উরুস শরীফ হয় প্রত্যেক বছর চৈত্র মাসে, কত তারিখে ভাই? চৈত্র মাসের 9 চৈত্র না? তো এখানে 9 চৈত্র প্রত্যেক বছরই এনার বাৎসরিক উরুস শরীফ হয়। আর হজরতের এখানেই সিনি বাগেরা মানে যারা মান্নত করেন, জায়রিন এখানে আসেন, এখানেই আন্না বান্না করেন আর এখানে এসে মানত চুকিয়ে দেয়। হজরতের দেখতে পাচ্ছেন তো পুরো গ্রাম্য এরিয়া, আর চারদিকে আলি বালু বাগান। আর তারপরে এই পুরাতন একটা বাউন্ডারি আছে। তো অনেক 100 বছর আগেকারই দরবার এটা। তো তেনা কত 100 বছর হচ্ছে ভাই? 300 বছর না? তো যাই হোক, মানে হুজুর মাওলা পাকের আব্বাজান মেহেরে আলী আল কাদরির মানে বেলাদাত শরীফের বহু বছর আগে, অন্তত 40 বছর আগে উনি ইন্তেকাল করে গেছেন। তার মানে এদিক সেদিক করে প্রায় 350-400 বছরেরও বেশি হতে পারে দরবারের বয়স। তো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না কত 100 বছরের পুরাতন মাজার। তো এনার হিস্ট্রি যেটুকি পাই সেটুকুই আপনাদেরকে জানাবো। আর দেখতে পাচ্ছেন যে এখানেই পরপর ওনাদের মাজার রয়েছে। আর এই বাউন্ডারি বাইরে ওখানে ওয়াজুখানা, আর এখানেই রয়েছে তিউড়ি খোলা রয়েছে। এখানে বাইরে জায়রিনরা যারা আসেন, আরামবাগ এরিয়ার হুগলি জেলার এরিয়ার লোকেরা আসেন, এবং খাসভাবে আরামবাগের এরিয়ার লোকেরা এই দরবার শরীফকে খুবই শ্রদ্ধা করেন। আর ওই তানারাই এখানে আসেন, জিয়ারত করেন। এবং পশ্চিম মেদিনীপুরের একজন পূর্বপুরুষ এখানে আরাম করছেন, মানে আত্মীয় যাকে বলা হয়। তো নানা জানের পবিত্র মাজার এটা। আর এনার পূর্বপুরুষ কোথায় আছে? ইউপির জাফরাবাদ, ওখানে এনার খানদান রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ইউপির সরজমিনে হুজুর আলা হুজুর পাকের নানা জান যিনি আছেন, শাহেনশাহ পীরনগর, ওনারই খানদান সব ইউপির সরজমিনে আরাম করছেন। আর কোথায় ইউপি, ওখান থেকে এনারা দিনের প্রচারের উদ্দেশ্যে হুগলি জেলাতে আসেন এবং এখানেই উনি স্থায়িত হন। আর এনার নাতিজান আরাম করছেন পশ্চিম মেদিনীপুরে। আলা হুজুর পাকের মাজার রয়েছেন মাওলা পাকের মাজারের ঠিক পাশে। আর তো চলুন ভেতরে যাই এবং এই দরবার শরীফ সম্পর্কে, অর্থাৎ এই পীরনগরের মাজার শরীফের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। দেখতে পারবেন সব আলু জমি আর আলু জমি, এগুলো হচ্ছে আলু জমি। আলু গাছ দেখেছেন ডাইরেক্ট, আমাদের এলাকায় হয় না। তো হুগলি জেলায় এসে দেখলাম যে আলু চাষ, এটা সব আলু গাছ দেখতে পাচ্ছেন, বিঘে বিঘে, মাঠকে মাঠ সব আলু বাগান, পুরোপুরি গ্রাম্য এরিয়া। তো আপনারা চেষ্টা করবেন এই পবিত্র দরবার শরীফে আসার। আর ভিডিওর শেষে আমি এই দরবার শরীফের অ্যাড্রেস দিয়ে দেবো আর এখানকার লোকেশনও দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন হজরতের এই পবিত্র দরবারে আসার। তো দেখতে পাচ্ছেন এখানেই হজরতরা আরাম করছেন। পুরো গ্রাম্য অঞ্চল এবং খুবই ঠান্ডা এরিয়া। আর তারই মাঝে পীরনগরের মশহুর আল্লাহর বলি তিনি এখানে আরাম করছেন। এটাই হলো হুজুর আলা হুজুর পাক, অর্থাৎ হুজুর মাওলা পাকের আব্বাজান হজরত মেহেরে আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নানা এনারই পবিত্র মাজার এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে কাদের মাজার আছে ভাই? হ্যাঁ, ওনার বংশধর আছে না? মানে শাহেনশাহ পীরনগরের এক খানদানের লোক আছে, তাই তো? তো ফার্স্ট টাইম জিয়ারত। তো দেখতে পাচ্ছেন এখানে মোট 5-6টা মাজার পাক রয়েছে, ওর মধ্যে 2টি কবর বানানো আছে। আর এখানে 3টি মাজার, এখানে 2টি মাজার আছে, এখানে একটা মাজার রয়েছে। আর হুজুর মেহেরে আলী আল কাদির রহমতুল্লাহ তাআলা আলাইহির নানা হুজুর তিনি আরাম করছেন শাহেনশাহ পীরনগর। আরামবাগ থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই পীরনগর দরবার শরীফটি রয়েছে। তো চলুন এই দরবার শরীফের চান কিছু হিস্ট্রি কারামাত আমরা এই ভিডিওতে জানি। পীরনগর মাজার শরীফ, যেটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগের মায়াপুর নামক এক গ্রামে এই পবিত্র আস্তানা শরীফটি রয়েছে।
আর এই আস্তানা শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওলি আরাম করছেন তেনার পুরো নাম সৈয়দনা ও মাওলানা হজরত সৈয়দ শাহ গোলাম আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন শহীদে কারবালা সৈয়দনা মাওলা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর এবং শাহেনশাহে পীরনগর সৈয়দনা হজরত সৈয়দ শাহ গোলাম আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় নওয়াসা ও নাতি হলেন মেদিনীপুর শরীফের হজরত কুতুবুল আফতাব গৌসে জামান আলা হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শাহেনশাহে পীরনগর হজরত গোলাম আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় এবং আপন জামাই হলেন মঙ্গলকোট শরীফের হজরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি উর্ফে কুতুবে রব্বানী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার পবিত্র মাজার শরীফ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের মঙ্গলকোট শরীফের কারিগর পাড়ায়। ওনার চাচাজান ও পীর মুর্শিদ গৌসে সানি পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের ঠিক পাশে তানার পবিত্র মাজার শরীফটি রয়েছে। এবং শাহেনশাহে পীরনগর ছিলেন এক মহান সুফি সাধক। তার বিশাল শরীফের নিকটবর্তী সময় হলে তিনি তার পুত্র ও মেয়েদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন, ভবিষ্যতে হুজুর গাউস পাকের বংশে এক জবরদস্ত আল্লাহর ওলির আবির্ভূত হবে, তবে তখন হয়তো আমি থাকব না। তাই আমার সেই আধ্যাত্মিক শক্তি আমি তাকে উপহার দিতে চাই। এই উপহারের যত যত বাহককে হবে আমি তা পরোক্ষ করতে চাই। দেখি আল্লাহ পাক এই উপহারের ধারক হিসেবে কাকে নির্বাচিত করেন। তারপর প্রথমে তার পুত্রকে বললেন, তুমি একটি চুনাপাথরের প্লেটে করে এক খুলি পানি নিয়ে এসো। কিন্তু পুত্ররা সেই অতি সহজ কাজটি করতে পারলেন না। প্লেটে করে পানি নিয়ে আসার সময় প্রত্যেকের প্লেট থেকে তা কিভাবে যেন গড়িয়ে মাটিতে পড়ে গেল। এবার তিনি তেনার কন্যা হজরত সৈয়দা নেয়ামুতুন্নেসা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, দেখি নেয়ামুতুন্নেসা, তোমার নসিবে এই জিনিসটি আছে কিনা। কন্যা পিতার আদেশ পেয়ে ভাইদের সেই চীনামাটি প্লেটটি নিয়ে গেলেন এবং পানি নিয়ে আসলেন এবং সেই পানিটি শাহেনশাহে পীরনগর তিনি পান করলেন এবং কিছুটা পানি পান করার পর কন্যাকে তিনি খেতে দিলেন। এইভাবে হজরত সৈয়দা নেয়ামুতুন্নেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাঁর পিতার আধ্যাত্মিক শক্তির ভাণ্ডারটি গ্রহণ করলেন। এরপর শাহেনশাহে পীরনগর তার পুত্রদেরকে বললেন, তোমরা তোমাদের বোনকে সম্মান দেবে, যত্ন করবে এবং সময় হলে তাকে তোমরা বিয়ে দেবে হুজুর গাউস পাকের বংশের এক মহাপুরুষ এবং মহাসুফি সাধকের সাথে। এবং আমার মেয়ের যখন বিয়ে হবে তার গর্ভে যে সন্তানটি আসবে সেই হবে মাশহুর আল্লাহর ওলি, সেই হবে মহান সুফি সাধক। তাই আমার মেয়েকে আমি আমার আধ্যাত্মিক শক্তির ভাণ্ডারটি উপহার স্বরূপ দিয়ে গেলাম এবং আমার মেয়ে তার ছেলেকে দিয়ে দেবে, অর্থাৎ আমার নাবাসা ও নাতিকে দিয়ে দেবে এবং আমার নাতি সেই আধ্যাত্মিক শক্তির অধিকারী হবে। আর সেই আধ্যাত্মিক শক্তির অধিকারী আর সেই মাশহুর আল্লাহর বলি আর অন্য কেউ নয়, মেদিনীপুর দরবার শরীফের মাশহুর আল্লাহর বলি হজরত হুজুর মাওলা পাকের আব্বাজান হুজুর মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামানা আমরা ভালোবেসে ডেকে থাকি আলা হুজুর পাক নামে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন হজরত মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজান হজরত গোলাম আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অলৌকিক ঘটনার কাহিনী এবং এই কারামাতের ঘটনার কাহিনীটি আপনারা জানতে পারলেন। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন আমি জানাবো এই পীরনগর দরবার শরীফে যে বুজুর্গ আরাম করছেন হজরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দরবার শরীফে তানা সালানা উরুস শরীফ কবে ও কখন হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এই তথ্যটুকুও জেনে নিই। তানার পবিত্র দরবার শরীফে তানা সালানা উরুস শরীফ হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের 9 তারিখে। আর এই চৈত্র মাসের 9 তারিখে তানা দরবার শরীফে তানা সালানা উরুস শরীফ পালিত হয় এবং হুগলি আরামবাগ এলাকার বিভিন্ন এলাকার মানুষ এই দরবার শরীফে আসেন এবং দয়া ফায়াজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।